দিল্লি বিস্ফোরণে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। কি ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল? শুধুই কি অ্যামোনিয়াম নাইট্রেট, নাকি আরো অন্য কিছু? কিভাবে এত বিস্ফোরক জঙ্গিদের কাছে এলো? আর এই তদন্তে এনআইএর হাতে চাঞ্চল্যকর তথ্য জানা যাচ্ছে, সারের কালোবাজারির জন্যই জঙ্গিদের হাতে এত অ্যামোনিয়াম নাইট্রেট চলে এসেছিল। দিল্লি বিস্ফোরণের কয়েক ঘন্টা আগেই ফরিদাবাদ থেকে উদ্ধার তাহলে কি সারের কালোবাজারের সুযোগ নিয়ে বিস্ফোরক জোগাড় করেছিল শাহিন উমাররা? যে কোনো মিশ্রণের মোট ওজনের ৪৫% যদি অ্যামোনিয়াম নাইট্রেট হয়, তা বিস্ফোরক হিসেবে গণ্য হবে। ১৯৮৪ সালের বিস্ফোরক আইনকে সামনে রেখে ২০১২ সালে এই নীতি কার্যকর হয়। ২০১২ সালের নিয়ম অনুযায়ী লাইসেন্স প্রাপ্তরাই এই রাসায়নিক সার কিনতে বা ব্যবহার করতে পারেন। ব্যুরো রিপোর্ট, জি২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।